মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বাবা, মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এ কারণে হায়াতের জিন্দিগি বড় দামি জিন্দিগি। হায়াতের জিন্দিগির ভিতরে গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরা হায়াতটাকে বরবাদ কইরো না। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো হায়াতের মাধ্যমে জান্নাত বাণিজ্য করার জায়গা। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরো জোরে করে সবাই মিলে পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রূহে হুসনে মুস্তফা, রূহে হুসনে মুস্তফা হে এক বহরে বেকারা, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জৌবারিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ পানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে শুকর আদায় করি, কালিমাতুর শুকর করি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধার বিনম্র চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বহুতই গুরুত্বপূর্ণ আলোচনা আমার পূর্বে যোগ্য বুজুর্গ আলিমে দিন হাফেজ মাওলানা মুফতি শাহিদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আমি আপনাদের সামনে মাহফিলের প্রায় শেষ ভাগে মাহফিল কমিটির নির্দেশে বসলাম। বরকতের নিয়তে কালামে হাকিম থেকে মাশহুর আয়াত পড়েছি, মাশহুর হাদিস পড়েছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে বলতে থাকা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আখিরাত পর্যন্ত আমরা তিনটি আলমে পদার্পণ করতেছি। আলম কয়টা? সবাই বলেন, কয়টা আলমে পদার্পণ করতেছি আমরা? একটা আলম হলো
আলমে দুনিয়া যেটাকে বলা হয়, বর্তমানে আমরা যে স্থানে আছি এটার নাম কি? আলমে দুনিয়া। বলেন এটার নাম কি? দুনিয়ার জগৎ। এটার মেয়াদ কতটুকু? এটার মেয়াদ হলো জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক না বেঠিক? দুনিয়ার মেয়াদ কতক্ষণ? সবাই বলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একটা হলো এই একটা আলম, সেটা হলো দুনিয়ার আলম। দ্বিতীয় নাম্বার আরেকটা আলমে আমরা পদার্পণ করি, সেটা হলো আলমে বরজখ। বলেন সেটা কি? আলমে বরজখ বলা হয় কবরের জগৎ। বলেন কিসের জগৎ? ওইটা তো আমরা স্থায়ী না, অস্থায়ী। দুনিয়া যেমন অস্থায়ী, কবর তেমন অস্থায়ী। বলেন কবর তেমন অস্থায়ী। কবরের বিষাটা কতটুকু? কবরের বিষাটা ইসরাফিলের বাঁশি বাজানোর আগ পর্যন্ত। ইসরাফিলের বাঁশি বাজানোর আগ পর্যন্ত। এই কবরের জগৎ শেষ করে এরপরে যে জগৎটা আছে সেটার নাম কি? সবাই বলেন আলমে আখেরাত। সেটার নাম কি? সবাই বলেন আলমে, আরো জোরে বলেন আলমে আখেরাত। সেটা হলো আখেরাতের জগৎ। এই হলো তিনটা আলম। মন থাকবে সবার। একটা হলো আলমে, সবাই বলেন একটা হলো আলমে, 2 নাম্বার আলমে, 3 নাম্বার আলমে আখেরাত। এবার আসেন এই আলমে দুনিয়ার ভিতরে আমরা কি কি করতেছি, কি কি পাইছি। দেখেন আলমের দুনিয়ায় আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিছেন। যেমন আল্লাহ পাক হাত দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিছেন। আলমের দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার জবান দিছেন। কথা বলেন ঠিক না বেটি? এই যে কথা বলতেছি, এই নিয়ামতটা কে দিছে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। হয় নাই জোরে চিল্লায়া ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবাব দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। হয় নাই জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকরে ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে চোখ নামক নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে পা নামক নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে জবান নামক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলি যদিও আজকে আমার মনে হয় আসলে তার মালিককে আল্লাহ পাক আমাকে তোমাকে দুনিয়ার হায়াতে ওই যে আলমে, 1 নাম্বার আলম কি? আলমে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে সাময়িক সময়ের জন্য মালিক বানাইছেন। চিরস্থায়ী কোনো জিন্দিগি তোমাকে আমাকে দেয় নাই। হায়াতের জিন্দিগি আল্লাহ পাক তোমাকে আমাকে চিরস্থায়ী দেয় নাই। দুনিয়ার জমিনে অতীতের দিকে যদি তাকাই, তোমার আমার বাবা মা চলে গেছে, ঠিক না বেটি? আমার দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে। এই বাবা, হায়াতের জিন্দিগিতে কত মানুষ এই মাঠের ভিতরে ঈদের নামাজ পড়ছে আজকে তারা। কত মানুষ গত বছরও বয়ান শুনছে কিন্তু আজকের বয়ানে, ঠিক না বেটি? কত পর্দার আড়ালের মা বোনেরা বয়ান শুনছেন
কিন্তু আজকের এই মাহফিলে ওই মা বোনেরা নাই। এই বাবা দিলের কান দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো রে বাবা। এই আলমে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক ওই নিয়ামত দিয়া আল্লাহ বলতেছেন ওই নিয়ামতের ব্যাপারেও আমি আল্লাহ জিজ্ঞাসা করব। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে বান্দাকে জিজ্ঞাসা করবে কে? একটা নিয়ামত যদি নষ্ট হয়ে যায় তার অবস্থা কি হয়? এই বাবা যদি একটা হাত যদি প্যারালাইসিস হয়ে যায়, ঠিক না বেঠিক? প্যারালাইসিস যদি তোমার হয়ে যায়, হায় 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 অবস্থা কেমন হয়ে যায়। আজকে আমার পাশের সিটে একজন প্যারালাইসিসের রোগী বসছে। রোগীটার বাড়ি হলো সেই চাঁদপুর। চিকিৎসার জন্য সে আপনাদের চুয়াডাঙ্গায় আসছে। হায় হায় তার কত কষ্ট, বসতে পারে না, ধরতেও পারে না। আমাকে তোমাকে আল্লাহ পাক সুস্থ রাখছেন। এই বাবা হাত যদি একটু প্যারালাইসিস হয়ে যায় তখন তার কষ্ট লাগে। যেই বান্দাটার চোখ চলে যায়, অন্ধ হয়ে যায়, সে বুঝে চোখের কি মর্ম। এই বাবা যার একটা পাও নাই সে বুঝে পায়ের মর্ম কত। এই বাবা যে ব্যক্তি কথা বলতে পারে না সে বুঝে কথা বলার দুঃখটা তার কেমন, ঠিক না বেটি? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামত দিয়া দুনিয়ার হায়াতে তোমাকে আমাকে পাঠাইছেন, অযথা নয়। আল্লাহ বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন এই যে নিয়ামত আমি তোমাদেরকে দিছি, এই নিয়ামতের প্রত্যেকটার হিসাব আমি আসমানের মালিক আল্লাহ তোমাদের কাছ থেকে নিব। হিসাব করো কোন দিকে তোমার হায়াত তুমি ব্যয় করতেছ। সবচাইতে বড় নিয়ামত তো হায়াত। হায়াত 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 চিনেন? এই বাবা দুনিয়ার জমিনে অনেক কিছু কিনতে পাওয়া যায়। অ্যাক্সিডেন্টে যদি হাত চলে যায়, নকল হাত কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের হাত। অ্যাক্সিডেন্টে যদি পা চলে যায় তাইলে নকল একটা পাও লাগায়, আছে না অনেকে, মোটামুটি চলনশীল। কিন্তু হায়াতের জিন্দিগিতে এমন পাইছেননি যে লক্ষ কোটি টাকা দিয়া একদিনের হায়াত বান্দা কিনছি? পাইলে হাত তুলেন। হায়াত কোন বান্দা টাকা দিয়া কিনতে পারছে? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। লা ইস্তাখিরুনা সাআতাও লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগাই সিঁড়ি। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই বাবা মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। এ কারণে হায়াতের জিন্দিগি বড় দামি জিন্দিগি। হায়াতের জিন্দিগির ভিতরে গুনাহ কইরো না, গুনাহ কইরো না, গুনাহ কইরা হায়াতটাকে বরবাদ কইরো না। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হলো হায়াতের মাধ্যমে জান্নাত বাণিজ্য করার জায়গা। দুনিয়াটা হলো তোমাকে আল্লাহ পাক যে হায়াত দিছেন, সেই হায়াতটা দিয়া তুমি কি কামাই করবা? বলেন জান্নাত কি কামাই করব?
দুনিয়ার হায়াতটা হলো তোমার একটা রাসুল মাল, মূল পুঁজি পুঁজি পুঁজি। এই বাবা, হায়াত তোমার নেতায় দেয় নাই, হায়াত তোমার বাবায় দেয় নাই, হায়াত তোমার বন্ধু দেয় নাই, কোনো দল দেয় নাই, ঠিক না বিটি? হায়াত দেনেওয়ালা কে? আরো আসতে বলেন, হায়াত দেনেওয়ালা কে? এটা কি কোনো রাজনীতি? হায়াত দিছে কে? আরো জোরে বলেন, হায়াত দিছে কে? নাকি নেতাই দিছে? নেতায়। এই বাবা, এই যুবক, এই যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, হায়াতের এই জিন্দিগি তোমার নেতায় দেয় নাই, ওই তোমার মন্ত্রী দেয় নাই, চেয়ারম্যান মেম্বার তোমাকে দেয় নাই, তোমার মা বাবাও তোমাকে দেয় নাই। হায়াত দেনেওয়ালা কে? আরো জোরে করে বলেন কে? আরো জোরে করে বলেন কে? কে? আল্লাহ হায়াত দিছে তোমাকে আমাকে, আল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের জিন্দেগি দিয়া তুমি নেক আমল করবা, হায়াতের জিন্দেগি দিয়া নেতার জন্যে সারা রাত তুমি নেতার কাজ করলা। হায় হায়, নামাজ বাদ দিয়া তুমি নেতার পিছে ঘুরলা, নামাজ বাদ দিয়া তুমি মিছিল করলা, নামাজ বাদ দিয়া তুমি বুড়াবুড়ির দৌড়াদৌড়ি করলা, ঠিক না বিটি? ইলেকশনের সময় বউ বাদ দিলা। এমন কিছু নেতাও আছে, জনগণ আছে, বউ বাচ্চার খবর নাই, নামাজ রোজার খবর নাই, আল্লাহর হুকুমের ধার ধারে না, কিন্তু নেতার খুব পাও টিপে। আরো আসতে বলেন, আসতে বলেন। না না না, এই বাবা, নেতা তোমাকে জান্নাতে নিবে না, তোমার আমল, তোমার নেক আমল, তোমার নেক আমল তোমাকে জান্নাতে পৌঁছাবে। তোমার নেক আমলগুলি তোমার কবরের পারে দাঁড়ায় যাবে। নেক আমল ছাড়া বান্দা পার হতে পারবে? আরো আসতে বলেন, পারবে? এই বাবা, তুমি নামাজ পড়ছো, তোমার মরণের পরে কবরের পারে ডান পারে গিয়া তোমার নামাজ দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। তুমি একজন রোজাদার, তুমি রোজা রাখছো, তো তোমার বাম পাশে রোজা দাঁড়ায় যাবে। তুমি কোরআনের তেলাওয়াত তুমি করছো। এই বাবা, ইজা বুজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, তালিয়ে কুরআন। আজকে আমাদের সমাজের ভিতরে কোরআনের তেলাওয়াতকারী নাই। আছে? আছে। কোরআনটাকে বইলা বাইন্ডিং কইরা ওই যে সুকেসের উপরে রাখছে, তো রাখছে, কোরআন শরীফের ভিতরে দুলাবালি পইরা শেষ হইতেছে। মিছা কথা কইছি। আপনার এলাকার কথা বলি না, আমি আমার এলাকার কথা বলতেছি। আপনাদের এলাকার মানুষ খুবই ভালো কোরআন শরীফের তেলাওয়াত করে। এই বাবা, এখন তো আমাদের হালত, মুসলমানিত্বের হালত, কোরআন তুমি আর তোমার আমার ঘরের ভিতরে নাই, কোরআনের তেলাওয়াত তোমার আমার ঘরের ভিতরে নাই। এই বাবা, কোরআন শরীফ তোমার আমার ছেলে মেয়েগুলি পড়তে জানে না। আমার তোমার বিবি, বর্তমান বেশিরভাগ মা বোনেরা কোরআনের তেলাওয়াত করে না, কিন্তু আমার তোমার মা বোনেরা, আমার তোমার ছেলে মেয়েরা, যুবক ভাইয়েরা মোবাইলে ধরা কিন্তু বন্ধ করে না। প্রত্যেক দিন মোবাইলে ধরে, মোবাইলে কথা কন। আমি আপনি প্রত্যেক দিন মোবাইল মুছি, মোবাইল 100 বার মুছি, কিন্তু কোরআন শরীফটা লয়া দৈনিক একবার না, সপ্তাহ একদিনও মুছতে পারি না। মিছা কথা। এই হলো আমাদের কপাল। অথচ কোরআন হলো আল্লাহর দেয়া একটা আমানত। কোরআন কি? আরো জোরে বলেন, কোরআন কি? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে, জোরসে বলেন। কার দেয়া আমানত? আরো জোরে বলেন, কার দেয়া আমানত? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই বাবা, কোরআন আল্লাহর দেয়া আমানত। আল্লাহ পাক পাহাড়কে সাজছিলেন নেয় নাই, জমিনকে সেধেছিলেন নেয় নাই, কিন্তু এই কোরআন আল্লাহ পাক মানুষকে দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বাবা, কোরআন আমার তোমার কাছে আমানত। যেই বান্দাটা কোরআন শরীফ পড়বে, আল্লাহর নবী বলেন মরণের পরে ওই কবরে রাখতে দেরি হবে। মরণের পরে কোরআন তার মাথার পাশে গিয়া বসতে দেরি হবে না। হাদিসে আসছে ফেরেশতারা যখন আসবে সওয়াল করার জন্যে, কবরে রাখার পরে মাইয়িতকে কি করবে? কয় প্রশ্ন করবে? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। কয় প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। করবে কিনা? ওই কোরআনের হাদিসের ব্যাখ্যায় আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী হাদিসের ব্যাখ্যার ভিতরে বলেন, যে বান্দাটা তালিয়ে কোরআন হবে, ওই তালিয়ে কোরআনের জন্যে ওই কোরআন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, এই ফেরেশতারা থামো, আমার একটা মোহাব্বতের বান্দা দুনিয়ার ভিতরে আমাকে মোহাব্বত করেছে, আমিও তাকে মোহাব্বত করি, থামো, তুমি তাদেরকে ডাক দিও না, তাকে ডাক দিও না, তোমাদের প্রশ্নের জবাব আমি কোরআন দিয়া দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শাফাত করবে, শাফাত করবে। আজকে কোরআন থেকে দূরে, কিন্তু আমার তোমার সন্তান কোরআন শরীফ পড়া জানে না, এটারও কোনো মাথা ব্যথা? কথা কয় না। আজকে তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, সমাজের কর্ণধার, তুমি লক্ষ কোটি টাকার মালিক, ঠিক আছে, যদি তোমার সন্তান যদি তোমার মরণের পরে তোমার জানাজার নামাজটা না পড়াই দিতারে, এর চাইতে হতভাগা কপালার কিছু আছে? কথা আমার বুঝেন নাই? হ্যাঁ, আপনি আপনার সন্তান সন্তানের জন্যে, ছেলে মেয়ের জন্যে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কইরা দিয়া গেছেন, কিন্তু দিন শিখান নাই। দিন বুঝেন? দিন অর্থাৎ কোরআন শিখান নাই। কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, দিনের উপর কিভাবে চলতে হবে, এগুলি আপনি শিখায় দেন নাই। তাইলে মরণের পরে কি আপনার সন্তান আপনার ওই যে লাশের পাশে বৈশাখী সূরা ইয়াসিন পড়তে জানবে? এখন আমার সন্তানকে আমি ইংরেজি পড়াই, ইংলিশ টিচার, বাংলা টিচার আছে না নাই? এই বাবা, মুসলমানের ঘরের সন্তান ড্যান্স শিখায়, ড্যান্স ড্যান্স নাচানাচি শিখায়, আছে আছে, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। মুসলমানের ঘরের সন্তান গিটার গিটার চালানি শিখায়। ওই যে এটা কি কয়, গিটার গিটার, বেলা বেলা, বাংলা কয় বেলা, আরো ধরনের কত কি শিখায়। গুনাহের কাজ, গুনাহের বাদ্য টাকা দিয়া শিখাইতেছে। এই বাবা, এই মা, হাসরের ময়দানে তোমার এই মালের হিসাবও তুমি আল্লাহর কাঠগড়ায় তুমি দিতে হবে। মাল কোন পথে আনছো আর মালটা কোন পথে খরচ? কথা কয় না, আরো আসতে বলেন। মাল কোন পথে কি করছো, কামাই করছো, আর কোন পথে? কথা কয় না। হাসরের ময়দানে আল্লাহ পাক কিন্তু জিজ্ঞাসা করবে, তোমার ডাক্তার ছেলেকে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, দোষ নাই, দোষ নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। এই বাবা, এই মা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, এই তোমার সন্তানকে কি তুমি ফরজ পরিমাণ দিনই ইলম তুমি শিখাইছো? তোমার সন্তান কি দিন বুঝছে কিনা, দিন মতে চলছে কিনা? আজকে আমি তুমি টিভি নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, আমি তুমি আজকে এই বাবা পর্দার আড়ালের মা বোনেরা সবাই না, কিছু কিছু মা বোনেরা আছে স্টার জলসা নিয়ে ব্যস্ত, কিছু কিছু মা বোনেরা আছে বেপর্দা কিভাবে আরো বেশি হওয়া যায় তা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেটি? বাজারে বাজারে যায়, ওই যে পার্কে পার্কে যায়,
শুক্রবার যখন হয়ে যায়, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তার সন্তানগুলাকে শুক্রবারে আল্লাহর নবীর কাছে পাঠাইতেন জুমার খুতবা শোনার জন্যে, নামাজ পড়ার জন্যে। আর আমরা যখন শুক্রবার হয় আমরা সন্তানদেরকে লইয়া ঘোরার জন্যে চলে যাই। সন্তানদেরকে এখন ঘুরতে নিয়ে যায়, হ্যাঁ, সন্তানদেরকে বিভিন্ন জায়গা দেখায়, কিন্তু সন্তানদেরকে কোরআন পড়ানোর কোনো ফিকির আমার আপনার ভিতরে আসে না। এখন কয়েকদিন আগে একটা পত্রিকার ভিতরে আসছে 4 সন্তানের বাবার কাছে দাবি। কয় সন্তানের বাবার কাছে দাবি? কথা বলেন, কথা বলেন। 4টা সন্তানের দাবি কার কাছে? বাবার কাছে। প্রথম সন্তান, বাবা আমার একটা হুন্ডার লাগবো, আছে না এরকম? ছেলে বাবার কাছে হুন্ডার দাবি দেয়, আসেনি? দ্বিতীয় সন্তান, আমার একটা বাড়ি লাগবো। তৃতীয় সন্তান, আব্বা আমার একটা দোকান লাইখে দিতে হইব মেহেরপুর বাজারে। কথার কথা, কথা বুঝছেন? চতুর্থ একটা সন্তান আছে, ছোট সন্তান। ছোট সন্তান বুঝেন? সবার ছোটটা আর কি। এখন ছোট সন্তান আব্বারে ডাক দিয়া কয়, আব্বা আমার বাড়ি দরকার নাই, হুন্ডারও দরকার নাই, ব্যবসারও দরকার নাই, আব্বা আমি তোমার হাতের মোবাইল হইতে চাই। কথা বুঝছেন? আব্বা আমি তোমার হাতের কি হইতে চাই? সবাই কোন কি হইতে চাই? বাপ তো চমকাই গেছে। বাপ কি গেছে? চমকাই গেছে। কি রে? হে চাইলো হুন্ডার, হে চাইলো বাড়ি, হে চাইলো মেহেরপুর বাজারও দোকান। কথা বলেন। আর হে চাই আমার হাতের কি হবে? সবাই কয় না আমার হাতের কি হবে? এবার বাপ সন্তানকে ডাক দিয়া বলে, এই সন্তান তুমি আমার হাতের মোবাইল কেন হইবা? এই কথা বলার পরে এবার সন্তান ডাক দিয়া বলে, আব্বা আপনার হাতের মোবাইলটা সারাদিন যায়, কতবার লন, কতবার নিজের গায়ের ভিতরে মুছামুছি করেন। মোবাইলটাকে আপনি আব্বা কত আদর করেন গো বাবা। ও বাবা আমাকে তো আপনি সারাদিন একবার কোলে লন না। ও বাবা আমাকে তো একবার আপনি লয়া আদর করেন না, হাত দিয়ে আমাকে আপনার হাত দিয়া একটু মুইসা দেন না আব্বা। এ কারণে আপনি মোবাইলটাকে যে আদরটা করেন আব্বা, ওই আদরটা আমি আপনার সন্তান আপনার কাছে চাই। বুঝছেন নি কথাটা? মোবাইলটারে যত আদর করে সন্তানকে তত আদর। সমাজের অবস্থা তো এই। কথা বলেন। আজকে গড়ের টিভির মূল্য আছে, কিন্তু কোরআন শরীফের মূল্য। গড়ের ভিতরে টিভি গুলাকে কাপড় দিয়া দিয়া গুইরা রাখে যেন ময়লা না পড়ে। কথা কয় না? মিছা কথা তো। কিন্তু আপনার গড়ের কোরআনের কোনো হেফাজত করার কোনো চিন্তা ফিকির আমার আপনার ভিতরে। এই বাবা আমার আপনার সন্তানগুলি কিভাবে নামাজি হবে? অথচ যেদিন সন্তানগুলি জাহান্নামে যাবে, এই বাবা সন্তান যেদিন জাহান্নামে যাবে, আল্লাহ পাকের কাছে সন্তানগুলি ডাক দিয়া বলবে, আল্লাহ وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই বাবা ওই সন্তানগুলি যেদিন জাহান্নামে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ আজকে আমি যাদের কারণে জাহান্নামে যাইতেছি তার প্রধান আসামি হলো আমার মা বাবা। নাউজুবিল্লাহ কোন। তার প্রধান আসামি হলো আমার মা বাবা। আমার মা বাবার কারণে আমি আজকে জাহান্নামী। কারণ কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। এই বাবা প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মায়। মা বাবা যদি তাকে নেককার বানায়, নেককার হয়। মা বাবা যদি তাকে ওই বদকার বানায়, তাইলে বদকার হয়ে যায়। যেমন ঘরের ভিতরে যদি মা বোনেরা যদি নামাজি হয়ে যায়, ঘরের ল্যাংটা সন্তানটাও নামাজে দাঁড়ায়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা আপনার বউ যদি ঘরের ভিতরে নামাজ পড়ে,
আপনার বউ বুঝেননি, আপনার বিবি সাহেবার কথা কইতেছি আর কি। আছেন না অনেকের বউ আছে না এখানে? বউ আছে কিনা বাড়িতে? যাদের বিবি সাহেবা ঘরের ভিতরে নামাজ পড়ে, আপনারা তাকায় দেখবেন, আপনার যদি একটা ল্যাংটা বাবু থাকে, ল্যাংটা বাবু বুঝেননি, হেওয়ানো কাপড় পড়ছে না, 1 বছর 8 মাস অথবা 1 বছর মোটামুটি দাঁড়াইতে পারে, মোটামুটি দাঁড়াইতে পারে, হেও কি করে, মা রুকু দিলে রুকু দেয়, মা সেজদা দিলে সেজদা দেয়, অথচ হের শরীরে কোনো কাপড়, কথা কয় না, মিছা কথা কইছি তো। মা যদি নামাজ পড়ে তাহলে সন্তান, কথা কন। এই বাবা, বাবা যদি নামাজে যায় 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 ওয়াক্ত যায় না, কিন্তু শুক্রবারে যায়, সন্তানও ডাক দিয়া বলে, আব্বা আমিও তোমার সাথে নামাজে যাব। আসেনি আসেনি? এই বাবা, সন্তান বড় হয়ে গেছে, যদি আপনার ছেলের ঘরের কি থাকে, নাতি, নাতি গণনি আপনারা, অথবা আপনার মেয়ের ঘরের যদি নাতি থাকে, তাইলে নানা দাদার সাথে মসজিদে দৌড় দেয়, যায়। এই বাবা মা যদি নেককার হয়, সন্তানটাও কি হবে? আরো আস্তে কন, আরো জোরে কন। বাপ মা যদি নেককার হয়ে যায়, তাইলে ছেলে মেয়েও কি হবে? বাপ মা আমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত। এই বাবা, 1 পাও কবরে আর 1 পাও দুনিয়ায়, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। 1 পাও কবরে আর 1 পাও দুনিয়ায়। কিন্তু এমন কিছু মুরব্বী বাবা আছে, যে বাবারা 4 স্টলে বৈশা বৈশা চা খায় আর বিড়ি খায়, আর ওই বুড়া বুড়া চোখ দিয়া সাদা দাড়িটা লইয়া টিভির দিকে তাকায়া থাকে। আপনাকে এলাকার কথা বলতেছি না, আমি আমার এলাকায় যা দেখেছি তাই কইতেছি। 4 দোকান আছে না, আসেনি আসেনি আপনার এলাকায়? 4 দোকানে এখন টিভি ছাড়া তো চা চলে না, কথা কন। 4 দোকানে টিভি লাগাইছে, আর বুড়া বাবা, মাফ চাই, আমি কিন্তু কাউকে কোনো অ্যাটাক কইরা কোনো কথা, কষ্ট পাইতেছেন, কষ্ট পাইতেছেন, কষ্ট পাইলে কাছেন, মাফ চাই। মানে 4 দোকানে টিভি ছাড়া এখন চা বিক্রি, আরেকটা টিভি সুন্দর করে লাগায় আর নাইস গান দেখতে থাকে। বুড়া বাবা 1 পাও কবরে আর 1 পাও দুনিয়ায়, টিভি দেখতেছে আর গুনাহ করতেছে, আর আল্লাহর দেয়া মুখটা দিয়া নিয়ামত চা খাইতেছে। আছে না নাই? আছে না নাই? এই বাবা, হায়াত হায়াত মুয়াসসার मुयस्सर हो बुरा सोहबत बजाने आशिका आयत, हमें बीनम के जन्नत बर जमी अजा समा आयत, बशनु हाफिज बतू गुयम के गुलताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा हमेशा इज्जते मेहमा बैक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा हमेशा इज्जते मेहमा बैके खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा नौआरो सारा हमेशा नौआरो सारा बैक खाना नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। এই বাবা, দুনিয়ার ভিতরে বারংবার একই করে দাওয়াত খাওয়া যায় না। এই বাবা, বাসর ঘরের লজ্জা হেজাবে নাও আরো সারা বয়েক খানা নমি মানাদ। এই বাবা, বাসর ঘরের লজ্জা বাসর ঘরের পরে আর থাকে না। আজকে তুমি আইছো, আগামীকাল তুমি যাইবা, সবাই গেছে তুমিও যাইবা। এ কারণে যাওয়ার আগে আল্লাহর জন্যে তুমি পাগল হয়ে যাও।
এই বাবা, ওই যে বলতেছিলাম আলমে দুনিয়া, বর্তমানে কোথায় আছি আমরা? সবাই বলেন কোথায় আছি? আলমে দুনিয়া। এরপর আমরা কোথায় যাব? দ্বিতীয় স্থান আলমে বরজখ, কবর। কবর আলমে দুনিয়া যেমন অস্থায়ী, কবরও অস্থায়ী। এই বাবা, কবরকে বলা হয় ওয়েটিং রুম। যাত্রী যেমন হয় ওয়েটিং রুমও তেমন হয়, ঠিক না বেটি? এসি বগি যেমন নর্মাল কি তেমন? এসি গাড়ি যেমন এসি সারা গাড়ি কি তেমন? এই বাবা, যাত্রী যেমন হবে তার কবরের জগৎ, সবাই বলেন, অর্থাৎ দুনিয়ার হায়াত যেমন হবে বান্দার কবরের জগৎটাও। আরো আসতে বলেন। অর্থাৎ কবরটা হলো ওয়েটিং রুম। কবরের ভিতরে তুমি দীর্ঘদিন থাকবা। দুনিয়ার হায়াত তুমি যেমন কাটাইবা কবরের জগৎটা তোমার তেমন হবে। কবর যার যেমন হবে, ইস্টাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার সময় হাসরের ময়দান তার তেমন হবে। এ কারণে হায়াতের জিন্দিগিটা কাজে লাগাও, ইবাদত করো, বন্দিগি করো। ইবাদতের মাধ্যমে তুমি আল্লাহর প্রিয় হও। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াজহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না বেটি? এই বাবা, এমন একটা জীবন তুমি গঠন করো যেই জীবনে তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাইবা তুমি হাসবা, আর তোমার জন্য গোটা জগৎ তোমার জন্য কান্না করবে। ঠিক না বেটি? এ কারণে হায়াত নামক যেই দৌলতটা আসমানের মালিক আল্লাহ দিছে, ওই দৌলতটাকে কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কাজে যে লাগাইবেন, নিজে পারেন নাই, এখন নিজে কিভাবে শিখবেন? তিনটা মাধ্যম। একটা হলো দাওয়াত ও তাবলীগ। বলেন একটা কি? এই বাবা, হায়াত কাজে লাগানোর শিক্ষা গ্রহণ করার মাধ্যম কয়টা? সবাই বলে না কয়টা? একটা হলো দাওয়াতে তাবলীগ। আপনি যদি দাওয়াতে তাবলীগে যান, অবশ্যই আপনার দিল পরিবর্তন। যেমন আপনাদের মাদ্রাসার হুজুর, আমার মোহাব্বতের ভাই, এক সাল লাগায় আছে। হ্যাঁ, আমাদের এলাকা তো কি করছে, সময় দিছে আলহামদুলিল্লাহ। তো যারা দাওয়াত ও তাবলীগে যায় তাদের হায়াতটা মোটামুটি কাজে লাগানোর একটা সুরত চলে আসে। 2 নাম্বার হলো হক্কানি পীরের খানকা। হক্কানি পীর কি পীর? বলেন বলেন কি পীর? হক্কানি পীরের খানকা। 3 নাম্বার হলো এই যে আপনাদের জাওবারিয়া কওমি। সবাই বলে না জাওবারিয়া কওমি? এই মাদ্রাসাগুলির ভিতরে একটু আগে 2 জনের মাথায় পাগড়ি দিছে। এটা কি কিসের পাগড়ি দিছে? কোরআনের পাগড়ি। কিসের পাগড়ি? কোরআনের পাগড়ি। এই বাবা, আজকে বাংলাদেশের ভিতরে নাস্তিক আর মুরতাদ এমন ভাবে তোমার আমার পিছু নিয়েছে, ইসকনের মতো দল, এমন ভাবে বিজাতিদের দল বাংলার জমিনে ইহুদ নাসারারা তোমার আমার সন্তানের ঈমান নষ্ট করার জন্য বাংলার জমিনে ঢুকছে। কওমি মাদ্রাসা বন্ধ করার পায়তারা, উলামায়ে কেরাম থেকে মানুষকে দূরে সরানোর পায়তারা। আমরা জাওবারিয়া কওমি মাদ্রাসার মাহফিল থেকে বলে দিতে চাই, বাংলার জমিনে এই এটা হলো মুফতি আমিনীর জমিন, এটা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের জমিন, এটা হলো এমন ভাবে আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন। এই জমিনে কোনো নাস্তিক মুরতাদকে, ইসকনের মতন দলকে বাংলার জমিনে উলামায়ে কেরাম মুসলমান দেখতে চায় না। ঠিক না বেটি? এ কারণে মুহতারাম হাজিরিন, আমাদের এই বাংলাদেশের ভিতরে যত জায়গায় যত কওমি মাদ্রাসাগুলি আছে, এগুলি হলো ইমানের ঘাঁটি। জোরে বলুন ঠিক না বেটি?
এই সমস্ত কওমি মাদ্রাসা থাকলে মুসলমানের ঈমান ঠিক থাকবে। মুসলমানের সমাজে ইহুদ নাসারারা এসে কোনো ঈমানের ক্ষতির কোনো কথা বলতে পারবে না, ঠিক না ঠিক? এ কারণে আলেম তো আছে, নবী পাবেন না, কিন্তু উলামায়ে কেরাম হলো ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ঠিক না বেটি? উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। বলেন কি? সবাই বলেন নবীগণের। নবী পাইবেন, কিন্তু আলেম থাকবে। আল্লাহর নবী কি বলছেন? আলেমকে তাকায় দেখো, আমি নবীকে দেখার সওয়াব পাইবা। আলেমের সাথে মুসাফা করো, আমি নবীর সাথে মুসাফা করার সুযোগ, যে সওয়াব সেই সওয়াব তুমি পাইবা। এ কারণে এই মাদ্রাসাগুলির দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জাওবাড়িয়া কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার ভিতরে আমরা দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দান করব, ছেলে মেয়ে দিব, কওমি দিন শিক্ষা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিখাইব। যদি ছেলে মেয়েদেরকে যদি দিন না শিখায়া যায়, এর চাইতে হতভাগা কপাল আমার আর আপনার মতো কেউ নাই। এই বাবা, মিষ্টি যে বানায়, মিষ্টি কি থেকে বানায়? দুধ থেকে বানায়। কি থেকে সবাই জানে না? ছানা থেকে হয়, কিন্তু ছানাটা কোথা থেকে বানায়? হ্যাঁ, মাশাআল্লাহ। দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাই, মুফতি সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলাই, তিনি বলতেন, দেখো দুধ থেকে ছানা হয়, ছানা থেকে কি হয়? আপনাদের মেহেরপুরের মিষ্টি খুব মজা, আমি খাইছি একটু আগে, মাশাআল্লাহ। তো দুধ থেকে কি হয়? ছানা। আর ছানা থেকে সবাই কয় না মিষ্টি হয়। আচ্ছা, এখন যদি মিষ্টির দোকানদার চিন্তা করে যে দুধ 100 টাকা কেজি, 80 টাকা কেজি, দরকার নাই, সাথে যেহেতু নদী আছে অথবা পানি আছে, দুধও তো পানি আর পানিও তো পানিই, কথা কোন ঠিক না বেঠিক? তাইলে এক কাজ করি, ডিস্কির ভিতরে পানি দিয়া জাল দিতে থাকি, ছানা পাইব নি? সবাই কয় না ছানা পাইব। এই বাবা, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই বাবা, পানি থেকে যেমন মিষ্টির দোকানদার ছানা আশা করতে পারে না, ঠিক তেমনি ভাবে কোনো মা বাবা ধর্মীয় শিক্ষা ছাড়া সন্তান থেকে নেক সন্তান আশা করতে, আরো জোরে বলেন, আর নেক সন্তান বানানোর জন্যে সবচাইতে বড় অবদান হলো মা বাবার। কার? আরো জোরে বলেন। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে আমি দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? সাহাবায়ে কেরাম নয়, কোনো নবী নয়, একজন তাবেঈ। আমাদের আকাবির দাদাদের ভিতরে, এই ভাইরা কেউ যাবেন না, আখিরি দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, অল্প সময় শেষ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির মা কুতুবউদ্দিন যখন ছোট, একেবারে ছোট, এখন মায়ের কাছে গিয়ে খাবার চায়। বাচ্চারা কার কাছে খাবার চায়? পেটে যখন কি লাগে, ক্ষুধা লাগে, তখন কার কাছে যায়? আম্মা আমারে খানা দাও, আম্মা আমার পেটে খিদা লাগছে। খাজা কুতুবউদ্দিনের পেটে খিদা লাগছে, এখন গিয়া মারে বলে, মা আমার পেটে খিদা লাগছে, তুমি আমাকে খাবার দাও মা। মায়ের কাছে গিয়ে একবার দুইবার খাবার চাই, কিন্তু মা বলে, এই বাবা, খাবার দেনেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। খাবার দেনেওয়ালা কে? আরো আসতে বলেন, কে? রিজিক দাতা কে? আরো জুড়ে বলেন, রিজিক দাতা হলো আল্লাহ। এই বাবা, খাজা কুতুবউদ্দিনের মা এবার সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে, আমি মায়ের কাছে কোনো খাবার নাই, তোমার খাবার তুমি তোমার আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে। সন্তান ডাক দিয়ে বলে, মা কিভাবে চাইবো আল্লাহর কাছে? মা ডাক দিয়ে বলে, যাও ওযু করো, নামাজের মুসাল্লা লাও, লয়া সেরে গিয়া তুমি নামাজে দাঁড়াও, নামাজ পড়া তুমি আল্লাহর কাছে রিজিক চাও। ওকে নামাজে দাঁড় করায়া মা এদিক দিয়া রুটি বানায়া বিছনার তলে থয়ে দিছে। সুবহানাল্লাহ। কই থয়? একদিন, 2 দিন, 3 দিন। মা সন্তানকে কারে চিনায়? আরো আসতে বলেন, কারে চিনায়? প্রত্যেক দিন সকালবেলা মাকে বলে, মা খাবার দাও, মা বলে, যাও নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে রিজিক দিবে। এমন ভাবে করতে করতে সন্তান নামাজে দাঁড়ায়া যায়।
মা ওই দিক দিয়া বিছানার তলে খাবার রাইখা দেয়। সন্তান নামাজের পরে যখন বলে মা খাবার কোথায়, বলার পরে বলে যাও বিছনার নিচে আছে গিয়া খায়ালো। বিছনা যখন আলগি দেয় তখন দেখে বিছনার নিচে রুটি। এমনভাবে দৈনিক চলে যায়, অনেক দিন চলে যায়। হঠাৎ করে একদিন মা তার বাবার বাড়িতে বেড়াইতে গেছে, কিন্তু সকালবেলা ওই মা আসতে আসতে দেরি হয়ে গেছে। এবার সন্তান চিন্তা করতেছে, হাইরে আম্মা নাই, তাইলে দরকার নাই, আমার রিজিক দাতা আল্লাহ, আমি নামাজের মুসাল্লা লয়া আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া যাই। সন্তান এদিক দিয়া নামাজে দাঁড়াইছে, মা ওই দিক দিয়া সকালবেলা দৌড়াইয়া দৌড়ে আসতেছে। হাই হাই আল্লাহ রে কইতেছে, আল্লাহ সন্তানরে তুমি খাবারের কথা বলাইয়া দাও, আল্লাহ সন্তানরে তুমি খেলায় লাগাইয়া দাও, আল্লাহ সন্তানটা যেন খাবারের কথা মনে না করে তুমি জেহেন থেকে। মা এই কথা কইতাছে আর দৌড়ায়া বাপের বাড়ি থেকে বাড়িতে আসার পরে এবার মা সন্তানকে ডাক দিয়া বলে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই কুতুবউদ্দিন যাও নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে চাও, তোমার খানা তৈরি হইতেছে। এই কথা বলার পরে আবার সন্তান মাটাকে ডাক দিয়া বলে, মারে ওরে মা, এতদিন ধরে আমি নামাজের মাধ্যমে যেই খানা খাইতেছি রে মা, ওই খানাটা আর আজকের খানাটার স্বাদ এত তফাৎ রে মা। আজকের খানার যে স্বাদ আমি পাইছি রে মা, এত খানার স্বাদ আমি আমার হায়াতের জিন্দিগিতে পাই নাই রে মা। এই মা তুমি আজকে নাই, তুমি আজকে নাই রে মা, কিন্তু আমি আজকে এমন একটা খাবার আমি পাইছি রে মা। ও মা, ওই খাবারটা খাইছি, এমন খাবার আমার জিন্দিগিতে আর খাই নাই। এবার মা সন্তানটাকে জড়ায়া দইরা বলে, বাবারে জান্নাতের খানা দুনিয়ায় খাওয়ার চেষ্টা করিস না রে বাবা। এই বাবা, আজকের খানাটা তুই দুনিয়ার কোনো খানা খাস নাই রে বাবা, আজকের খানাটা আসমানের মালিক আল্লাহ তোকে জান্নাত থেকে পাঠাইছি। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বাবা, মা বাবা যখন সন্তানের কে ইয়াকিন শিখায় ফেলে, আল্লাহকে শিখায় ফেলে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর পক্ষ থেকে রিজিক আল্লাহ পাক তার ঘরে পাঠিয়ে দেয়। এ কারণে মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সন্তানগুলিকে কি আপনারা নেককার বানাইবেন নাকি বদকার বানাইবেন? নেককার যদি বানাইতে হয়, এই কওমি মাদ্রাসার বিকল্প নাই, কওমি মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নাই। এই কওমি মাদ্রাসার জন্য এখন দোয়া হয়ে যাবে। সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পর্দার আড়ালের মা বোনেরা দান করছে, তাদের পক্ষ থেকে অনেকে দোয়ার দরখাস্ত আছে। আপনাদের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত। হ্যাঁ, আমাদের সবশেষে আব্বা অসুস্থ, এমন যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতার জিন্দেগি দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দাসি বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে তুমি আমাদের জাহান্নামে ফেলিবা।
মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বে করিম জাওবারিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ মাহফিল শেষে আমরা গুনাহগারেরা তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠাইলাম। আল্লাহ বেশক আমরা গুনাহগার, আয় আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ তোমার গফফার নামের খাতিরে তুমি আমাদের সকলের জিন্দিগির গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মার খানদান, বাবার খানদান, পাড়া প্রতিবেশী, আয় আল্লাহ গ্রামবাসী, এলাকাবাসী, মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে মাদফুন, আয় আল্লাহ, আয় আল্লাহ পাশেই গোরস্থান গো মৌলা, আয় আল্লাহ জাওবারিয়া গোরস্থানে যারা যারা শাহিত, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ গো তুমি প্রত্যেকটা মাইয়েতকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ সকলের কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বে করিম আল্লাহ, অনেক রোগী আছে আল্লাহ, সভাপতি সাহেবের আব্বা সহকারে, আয় আল্লাহ এই মজলিসে অনেক উপস্থিত যারা যারা রোগী আছে আল্লাহ নিচে বসা, আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা যারা অসুস্থ, আয় আল্লাহ আমার বাড়িতে আল্লাহ ফ্যামিলি অসুস্থ, আল্লাহ তুমি সমস্ত রোগীকে তুমি শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব ফরমাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, তুমি তো হাকিমের হাকিম আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ, আল্লাহ গো তোমার কাছে শেফা চাই গো মৌলা, আমরাও তো রোগী, তুমি আমাদেরকে তুমি রোগমুক্ত করিয়া দাও আল্লাহ। আমরা অভাবী, আমাদের অভাব দূর করিয়া দাও আল্লাহ গো। আমরা তো ঋণী, আমাদেরকে তুমি ঋণ মুক্তের ব্যবস্থা করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার উস্তাদ, ছাত্র, তালিবুল ইলম, আয় আল্লাহ যারা যারা দান করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার নবীর বাগানকে যারা মোহাব্বত করে আল্লাহ তুমি তাদেরকে মোহাব্বত করো আল্লাহ। আয় আল্লাহ জীবন চলাকে তুমি সহজ করিয়া দাও, পরিবার পরিজনকে নিয়ে তুমি সুখী জীবন দান করো। আয় আল্লাহ তুমি তো তোমার নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহ আমি গুনাহগার কিন্তু আমি মুসাফির আল্লাহ গো, উপরে নিচে আল্লাহ মুরব্বী বাবারা আছে, মা বোনেরা আছে, ছাত্র তালিবুল ইলম আছে, আল্লাহ উলামায়ে কেরাম আছে আল্লাহ, যার হাতখানা পছন্দ হয় সেই হাতকে ওসিলা করে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া রাব্বাল আলামিন, যেদিন ডাক দিবা আল্লাহ জান্নাতি বইলা ডাক দিও, আয় আল্লাহ জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। ও আল্লাহ বড় আদর কইরা না তুমি বানাইছো, সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন ইয়া আল্লাহ। আরে ভাই দিল খুইলা সবাইকে ডাক দেন ইয়া আল্লাহ। আরে ভাই আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। সবাই মিলে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ। ও গো আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমাকে ডাকতেছে, আয় আল্লাহ তুমি ডাকে জবাব দিয়া দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তুমি জান্নাতি বইলা ডাক দিও আল্লাহ, গুনাহগার বইলা তুমি ডাক দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, মাফ করো মাফ করো তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দা যাবে কারদারি।
আয় আল্লাহ তুমি আল্লাহ বুড়া বাবাদেরকে তুমি হযরত আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ পর্দার আলের মা বোনদেরকে হযরত খাদিজা হযরত ফাতেমার মতো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার রওজা না দেখায়া আল্লাহ তুমি আমাদেরকে তুমি মৃত্যু দিও না আল্লাহ। আয় আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহ না দেখায়া তুমি আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কো আমার তরি, আরে পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি। আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আয় আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল করো নাও। আয় আল্লাহ আলেম ওলামাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ছাত্র তালিবুল ইলমদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসার দান দক্ষিণা যারা করেছে আল্লাহ, আয় আল্লাহ দানবীর ভাইদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থত রাখো। আয় আল্লাহ প্রবাসী ভাইয়েরা অনেক দান দক্ষিণা করেছে, আয় আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ربنا هب لنا من أزواجنا وذرياتنا وقرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লাহ মওতের দিনে কষ্ট দিও না রে মালিক, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।